সুন্দরবনের স্বাস্থ্য ব্যবস্থার হাল খতিয়ে দেখতে সন্দেশখালীতে হাসপাতাল পরিদর্শনে বিধায়ক সনৎ সর্দার। দ্রুত সংস্কারের আশ্বাস। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। হাসপাতালে চিকিৎসকের অভাব, পরিকাঠামোর বেহাল দশা এবং সামান্য অসুস্থতাতেও রোগীদের অন্যত্র স্থানান্তর করে দেওয়ার অভিযোগ বহুদিনের। সেই পরিস্থিতির পরিবর্তন আনতেই এবার সরাসরি হাসপাতাল পরিদর্শনে নামলেন সন্দেশখালীর বিজেপি বিধায়ক সনৎ সর্দার। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে তাকে। এবার তার নজরে স্বাস্থ্য ব্যবস্থা। বসিরহাটের সন্দেশখালী 1 নম্বর ব্লকের ঘোষপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন বিধায়ক সনৎ সর্দার। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিগত দিনের সরকারের যে উন্নয়ন সেটা আজ দেখে এলাম। কি করুণ পরিস্থিতি, হাসপাতালে গরু, ছাগল, ভেড়া সব ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখলাম। একটা বাউন্ডারি নেই, এখানে মাত্র 3 জন ডাক্তার নিয়ে চলছে। নার্স 9 জন আছে যদিও, কিন্তু ডাক্তার প্রয়োজন, আর প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া তারা কিছুই পরিষেবা দিতে পারবেন না। সেগুলো আমি স্বচক্ষে দেখলাম। সরকারি খাতে যে সমস্ত টাকা পয়সা বরাদ্দ হয়েছিল সেগুলো যেভাবেই হোক বিগত দিনের সরকার তাদের ঝুলিতে চলে গেছে। আজ মানুষকে বঞ্চিত করেছে সমস্ত দিক দিয়ে, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক দিয়ে বঞ্চিত করেছে। তাই আজকের এই কালীনগরের যে হসপিটাল, এই হসপিটালের বেহাল দশা সেটা পরিবর্তন করতে চাই আমি। এখানে আরো 2-3 জন যদি ডাক্তার থাকেন, প্রয়োজনীয় ল্যাবের ব্যবস্থা যদি করা হয়, যন্ত্রপাতি, তাহলে এই হসপিটাল রূপে মর্যাদা পাবে, এখানকার মানুষ পরিষেবা পাবে। নয়তো যা অবস্থা করে রেখে গেছে এই হসপিটালের, এতে একটা গরুও চিকিৎসা করার মতো পরিস্থিতি নেই। তাই সেই বেহাল দশাটাকে আমি ফেরাতে এসেছি। আমি সিএম সাহেবকে জানাবো যে হসপিটালের কি দশা আছে। ডাক্তাররা কি করবেন? এখানে তো ডাক্তারই নেই। পর্যাপ্ত পরিমাণে যদি ডাক্তার থাকেন তাহলে এনারা রেফার করবেন না। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার যদি ব্যবস্থা থাকে তাহলে ওনারা রেফার করতেন না। তাই এখানে প্রয়োজনীয় ডাক্তার, যে সমস্ত ল্যাবটাকে আরো উন্নত করতে হবে, এগুলো করলে আর সেই সমস্যা থাকবে না, অভিযোগ করার কোনো সুযোগই থাকবে না। এটা আমি করে দেখাবো। কারণ এই গ্রামগঞ্জের যে মানুষ, তারা শহরমুখী হয়ে চিকিৎসা করার সুযোগ পান না, একটা ব্যয়বহুল ব্যাপার থাকে। এছাড়াও নদী আছে, সেটাও একটা যোগাযোগের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। তো এগুলো সমস্ত কিছু করতে হবে, আমাকেই করতে হবে। আমি যে 5 বছরের দায়িত্ব নিয়েছি তার আগেই আমাকে এগুলো সেরে ফেলতে হবে, যাতে মানুষ সুষ্ঠু পরিষেবা পায়। এখান থেকে কম খরচে যেন চিকিৎসাটুকু করতে পারে, তারা যেন সুস্থ থাকে। এখানকার সন্দেশখালীবাসীরা যদি সুস্থ থাকে, আমি সেটা গর্ব অনুভব করব বা ভালো ভাববো যে আমি কিছু না কিছু করতে পেরেছি। এটাই একমাত্র আমার কাজ হবে।